ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বাঁধাকপির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপিটা একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছে। এই রান্নাটা করার জন্য এখানে আমি 2 রকমের 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা হলো। এবার এগুলি সেঁকে নিচ্ছি। এভাবেই পুরোটা সেঁকে নেব। এখন এগুলি বেটে নিচ্ছি। এর মধ্যে মটরের ডাল 1/2 কাপ আর খেসারির ডাল 1/2 কাপ, দুটো একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালগুলো আমি আদা বাটা করে নেব, পুরো ফিনিশিং করব না, এভাবেই পুরোটা বেটে নেব। বাটা হয়ে গেছে, এই যে এইরকম আদা বাটা হয়েছে, এইরকম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। এই যে এভাবেই মেখে নেব। এর মধ্যে আমি হলুদ দেব না। এবার একটা বাটিতে তুলে নেব। এই রান্নাটা করার জন্য এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। এবার এই বাঁধাকপিটা কীভাবে কাটছি দেখুন। এই যে প্রথমে আমি এইভাবে 2 টুকরো করে নেব, এরকম করে নিলাম। এবার আমি এর মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এই যে এরকম করে নিলাম। এর মধ্যে আবার পিস করব এইরকম। এবার মাঝখান থেকে এইভাবে তুলে নিচ্ছি, এইরকম হলো। এবার ঠিক এইরকম করে নিচ্ছি। এই যে দেখুন এইরকম হয়েছে। এখন আমি এর মধ্যে টুথপিন আটকে নিচ্ছি। এই যে এইরকম করে নিলাম। এভাবেই পুরোটা কেটে নেব। এই যে দেখুন বাঁধাকপিগুলো কেটে এভাবেই টুথপিন দিয়ে গেঁথে নিয়েছি। এবার আমি প্যান বসিয়েছি। এই বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নেব, কারণ কপি ভাপানো ছাড়া খাওয়া যায় না। এর মধ্যে অনেক রকম কীটনাশক থাকে। ভাপানো হয়ে গেছে, এখন এগুলি নামাবো। এই রান্নাতে দেওয়ার জন্য কয়েক রকমের মশলা বেটে নিচ্ছি। তার মধ্যে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1/2 চামচ ধনিয়া, 1 চামচ জিরে, স্লাইস করা কয়েক টুকরো আদা আর 1 চামচ পোস্ত। সেই সঙ্গে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার একটু জল নিলাম। এখন এগুলি বেটে নিচ্ছি। এভাবেই পুরোটা বেটে নেব। বাটা প্রায় হয়ে আসছে। এখন এগুলি একটা বাটিতে তুলে নেব। এবার আমি ওই পাটাতেই বেটে নিচ্ছি কয়েকটা কাজু, কিশমিশ আর কয়েকটা চীনাবাদাম। এগুলি পরে বেটে নিচ্ছি এই কারণে, ওই মশলাগুলোর সঙ্গে এটা দেওয়া যাবে না, এগুলি একটু পরে দিতে হবে। এভাবেই পুরোটা বেটে নেব। এগুলিও বাটা হয়ে গেছে। এই মশলাগুলো আমি আলাদা একটা বাটিতে তুলে নেব। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো প্রথমে আমি বেসন নিলাম আর নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এই যে 2 চামচ নিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। এবার আমি দিচ্ছি সামান্য হলুদ। এখন এর মধ্যে অল্প জল দিলাম। এগুলি এখন গুলে নিচ্ছে। আর একটু জল দেব। গোলানো হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এবার আমি এই বাঁধাকপি এর মধ্যে চুবিয়ে নিচ্ছি, এই টুথপিন সহ, এইভাবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে। এখন আমি বাঁধাকপিগুলো ছেড়ে দিচ্ছি। ধীরে ধীরে বেসন মাখবো আর এর মধ্যে ছেড়ে দেব। আর একটা ছেড়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এখন একটু ঘুরিয়ে দিচ্ছি।
কারণ চারপাশটা সমানভাবে ভাজতে হবে। এগুলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে সবগুলো ভেজে নেব। ভাজাগুলো সব নামিয়েছি, এবার ওই তেলে আমি বড়া ভেজে নিচ্ছি। এই যে সবগুলো বড়া সাজিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এভাবেই সবগুলো উল্টে দেব। এই বড়া ভাজা হতে হতে আমি টুথপিনগুলো বের করে নিচ্ছি। এই যে এভাবেই বের করে নেব। এই যে দেখুন বড়া ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো নামাবো। এখন আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সেই সঙ্গে দিচ্ছি হাফ চামচ জিরে, আর দিচ্ছি কয়েকটা তেজপাতা। এবার আমি দিচ্ছি টুকরো করা একটা টমেটো, সেই সঙ্গে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কয়েকটা আলু। আলুটা অপশনাল, ইচ্ছে করলে দিতেও পারেন নাও পারেন। এবার এগুলি নেড়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজা প্রায় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন এই মশলা বাটাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি একটা টমেটো পেস্ট, আবার একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা এত টেস্টি হয় যে মাছ মাংসের আর প্রয়োজনই হবে না। এবার আমি এর মধ্যে দিচ্ছি কাজু কিশমিশ বাটা। এই মশলাটা একটু পরে দিলাম, তাছাড়া কড়াইয়ের সঙ্গে লেগে যাবে আর ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। আর অল্প কষাবো। এখন আমি দিচ্ছি ছোট 1 বাটি দুধ, আর দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার আমি বড়া আর বাঁধাকপিগুলো ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আবার নেড়ে দিচ্ছি। এই রান্নাটা লুচি, পরোটা, খিচুড়ি সবের সঙ্গেই ভালো লাগে। এগুলি আরেকটু ফুটবে। রান্নাটা এখন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিলাম। এখন নেড়ে চেড়ে নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।